আসসালামু আলাইকুম। আপনারা যারা পোলট্রি মুরগির জন্য প্রথম ভ্যাকসিনটা করবেন, প্রথম ভ্যাকসিনটা কিন্তু 5 দিন হলে দিতে হবে। তো প্রথম ভ্যাকসিনটা কিভাবে দিবেন, কিভাবে দিলে ভালো হয়, তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন। পোলট্রি মুরগির জন্য 3 প্রকার ভ্যাকসিন দিতে হয়। রানিভেক্স প্রথমে, দ্বিতীয় দ্বিতীয়ত হচ্ছে গাম্বুমেট প্লাস, তৃতীয় নম্বরে লোসোভেট। লোসোভেট মানে ওটাও কিন্তু রানিভেক্স, মানে রানীক্ষেত। অনেকে বুঝেন যে সংক্ষেপে বুঝেন রানিভেক্স। তো পোলট্রি মুরগির কিন্তু বিশেষ কিছু নিয়ম রয়েছে, আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি বলে দেব। তো কিভাবে ভ্যাকসিন করলে আপনার মুরগির রানীক্ষেতের সমস্যা হবে না এবং মুরগি সুস্থ থাকবে। রানীক্ষেত রোগটা যদি আপনার মুরগিতে না লাগে, রানীক্ষেত রোগ যদি আপনি বাঁচাইতে পারেন, তাহলে মনে করেন মুরগি আপনার ভালো একটা সুন্দর হবে এবং ভালোভাবে বিক্রি করতে পারবেন। তো কোনো প্রকার সমস্যা হবে না। তো আমি বলি, প্রথমে আপনারা ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে, প্রথমে আপনারা রানিভেক্স ভ্যাকসিনটা দিবেন। তো রানিভেক্স ভ্যাকসিনটা কিন্তু দেওয়ার নিয়ম আছে। নিয়মটা হচ্ছে কত দিনে দেবেন। অনেকে 3 দিনে দেয়, অনেকে 4 দিনে দেয়, অনেকে 5 দিনে দেয়। আমি কিন্তু মূলত রানিভেক্স ভ্যাকসিন 5 দিনে দেই। 4 দিনে আগে দিতাম, কিন্তু এখন দেই না। এখন 5 দিনই দেই। 5 দিনে দেওয়ার কারণটা হচ্ছে কি, আগে থাকতে দিলে কি পরবর্তীতে রানীক্ষেতের একটা সমস্যা দেখা যায়, যার কারণে 5 দিনে দিলে আর রানীক্ষেত রোগটা আসার কোনো সম্ভাবনা থাকে না। অনেকে হয়তো বলতে পারেন যে 4 দিনে তো দেওয়ার নিয়ম, কিন্তু না, আসলে সঠিক নিয়ম হচ্ছে 5 দিনে। তো 5 দিনে দিলে ভালো হয়। আর দ্বিতীয় নম্বরে গাম্বুমেট প্লাস। গাম্বুমেট প্লাস ভ্যাকসিনটা দিবেন। অনেকে আছেন জানেন 9 দিনে দেয়, কিন্তু আমি কিন্তু ওটা 10 দিনে দিই। তো গাম্বুমেট প্লাস ভ্যাকসিনটা আপনারাও কিন্তু 10 দিনে দিলে আপনার মুরগি ভালো থাকবে এবং পরবর্তীতে কোনো গাম্বুর অতটা একটা সমস্যা দেখা যায় না, বা ভালো থাকে মুরগি আপনার। তো তৃতীয় ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম হচ্ছে, তৃতীয় ভ্যাকসিনটা আপনি 20 দিনে দিবেন। অনেকে কিন্তু জানেন যে 19 দিনে দিলে ভালো হয়, 18 দিনে, 19 দিনে এরকম দেয়, কিন্তু আসলে না। 20 দিনে ভ্যাকসিনটা দিবেন, বা অনেকে 21 দিনও দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই, বা 20 দিনে দিলে সবচাইতে ভালো হয়। 20 দিনে আপনারা দিবেন। আমরা কিন্তু 20 দিনে দেই। সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা ব্যাচ কিন্তু, এটা কিন্তু কাজী গ্রুপের বাচ্চা, আমাদের কিন্তু প্রত্যেকটা ব্যাচ কিন্তু খুবই সুন্দর হয়। এবং আমরা কিন্তু রেনাটা কোম্পানির রানিভেক্স ভ্যাকসিন, গাম্বুমেট, এগুলো কিন্তু রেনাটা কোম্পানির ভ্যাকসিনগুলো আমরা ব্যবহার করি। আপনারা কিন্তু মেডিসিন রেনাটা কোম্পানির সবচেয়ে ভালো হয়, এসকেপ কোম্পানির ভালো হয়, এগুলো কিন্তু আপনারা সবসময় দিতে পারেন। তো আপনারা 20 দিনে রানিভেক্স ভ্যাকসিনটা করবেন। পরবর্তীতে আপনারা 23, 24, 25 দিন পর আপনারা মনে করেন যদি ভিটামিন কেউ খাওয়ান, তাহলে ভিটামিন খাওয়াবেন। এর আগে ভিটামিন খাওয়াবেন না। এর আগে আপনি জিঙ্ক খাওয়াতে পারেন। তো 25 দিনের থেকে যদি আপনি ভিটামিন শুরু করেন, তাহলে কিন্তু আপনার মুরগিগুলো খুব ভালো হবে। তো ভ্যাকসিনের কিন্তু এরকম নিয়ম রয়েছে। ভ্যাকসিন যদি আপনি সঠিক নিয়মে না দেন, তাহলে কিন্তু আপনার মুরগি, অবশ্যই মুরগি ভালো থাকবে, মুরগির ওজন ঠিক থাকবে, বা আপনার সব কিছুই ঠিক থাকবে। মুরগি খাদ্য অনুযায়ী মুরগি ওজন ঠিক থাকবে, কিন্তু পরবর্তীতে দেখবেন হঠাৎ করে আপনার মুরগি ঠান্ডা লাগছে বা মারাত্মক সমস্যা হয়েছে, আস্তে আস্তে রানীক্ষেতে চলে যাবে। তো নিয়ম মতো ভ্যাকসিনটা না দিলে ওরকমভাবে রানীক্ষেতে চলে গেলে পরে কিন্তু আপনার আর কোনো রানীক্ষেত আপনি মুক্ত করতে পারবেন না। আপনার মুরগি যদি 1 কেজি 200 গ্রাম হয়, তাতেও বিক্রি করা লাগবে, বা 1 কেজি 200, 300 এরকম গিরিল সাইজের মুরগি, ওগুলো কিন্তু মাইসে ওরকম বড় বড় ব্যবসায়ী যারা, তারা কিন্তু খুব, যদি বাজারে আপনি 150 টাকা হয়, আপনি কিন্তু শুধু 100 টাকাও বিক্রি করতে আপনার কষ্ট হয়ে যাবে, এবং মুরগি কিন্তু অনেক মারা যায়। এরকমটা কিন্তু আমাদের বাড়ির এই পাশে হয়েছে। তো কিভাবে হয়েছে সেটা আপনাকে আমি বলি। আমাদের বাড়ির পাশে এক লোক আছে, সে মুরগি পালে। তো সে 1800 মুরগি পালে। তো সে নিয়ম মতো ভ্যাকসিন ব্যবহার করে নাই। সে কিন্তু মানে এই যে যখন ভ্যাকসিন নিয়ম মতো দেওয়ার তখন দেয় নাই, নিয়ম ছাড়া আগে দেশে বা পরে দেশে। পরবর্তীতে দেখা গেছে যে তার মুরগি ভালো ছিল, কিন্তু মুরগি খুব সুন্দর ছিল, ওয়েট ছিল 15 দিনে আপনার ওয়েট ছিল মনে করেন 500 গ্রাম। তাহলে তো ওয়েট তো ঠিকই আছে, এরকম ঠিক ছিল। কিন্তু পরবর্তীতে যখন 18, 19, 20 দিনে পড়ছে, তখন তার মুরগি ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগার কারণে অতিরিক্ত ঠান্ডা লাগছে, পরে ঔষধ খাওয়াইছে, তো কিন্তু ঔষধেও কাম হয়নি। ভালো কোম্পানির ঔষধ খাওয়াইছে, তাতেও কাজ হয় নাই। পরবর্তীতে তার মুরগি সব বিক্রি করে দিছে। গড়ে 1 কেজি 400 গ্রামের মতো আইছে। 20, 22 দিনে মনে হয় বিক্রি করছে, না কত বিলি হবে। তো 1 কেজি গড়ে মনে হয় 1 কেজি 300, 400 এরকমই হবে আসছে। তো রানীক্ষেতের এরকম সমস্যা এড়াতে হবে।